ঘন কালো চুলের যত্নের তেল। আজকের ভিডিওতে থাকবে A to Z টিপস সহ মাত্র 30 মিনিটের নারকেল তেল তৈরি করার খুবই সহজ পদ্ধতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন একটা ভিডিও থাকবে। আজকের ভিডিওতে কোনো রেসিপি থাকবে না। আজকে একদম আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে নারকেল তেল তৈরি করা দেখাবো। প্রথমে এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আগের কালে দেখতাম নানিরা যখন নারকেল তেল বের করতো তখন দেখতাম নারকেলটাকে কোড়াতো, এরপরে অনেকগুলো পানি দিয়ে নারকেলটাকে অনেকক্ষণ থেকে এটা জাল করতো। অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। আর এখন এত সহজ পদ্ধতিতে আমি কয়েকবার এভাবে নারকেল তেল নিয়েছি। আমার কাছে এই রেসিপিটা এত সহজ লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওটা দেখার পরে যারা কখনো কোনো দিনও নারকেল তেল তৈরি করেন নাই, একবার হলো ট্রাই করে দেখবেন। এত সুন্দরভাবে খাঁটি নারকেল তেল নেওয়া যায়। হুবহু এই রেসিপিটা ফলো করবেন। তো আমি এইতে কোরানো নারকেলগুলো এখানে একটা বলে নিয়ে নিচ্ছি। এরপরে এখানে কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানি দিয়ে ভালো করে এটাকে মথে নিব। এটাকে অনেকক্ষণ আগে থেকে আমি মথে নিয়েছি। এরপর ভালো করে এটাকে মথে নিতে হবে। এই যে এইভাবে করে এটাকে মথে নিতে হবে। এরপরে এইটা থেকে মথার পরে এখান থেকে পানিটা আমি নিয়ে নিব। এরপরে নারকেলটাকে আমি ব্যবহার করব। তো এই যে আমার পানিটা এখানে বলক চলে আসছে, এখন এই পানিটা আমি এখানে দিয়ে দিব। একদম গরম অবস্থায় আপনি এটা মথতে যাবেন না, তাহলে হাত পুড়ে যাবে। একটু ঠান্ডা হলে আপনি এটাকে ভালো করে এভাবে নারকেলগুলোকে ভালো করে এখানে মথে এরপরে নারকেলগুলো ছেঁকে নিয়ে এরপরে পানিটা এভাবে ছেঁকে নিতে হবে একটা ছাঁকনি দিয়ে। তো আমি এইভাবে করে সবগুলো পানি এইভাবে ছেঁকে নিয়েছি। আপনার নারকেলের পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না এখানে, তাহলে অনেকক্ষণ থেকে এটা জাল করতে হবে। তো আমার এটা হচ্ছে লাস্ট মথা। আমি এখানে ভালো করে নারকেলটাকে হাত দিয়ে এখানে মথে নিয়েছি। এই তো আমি সবগুলো নারকেল এখন এইটা ভালো করে এটাকে চিপে নিব। আমি এখানে প্রথমে একবার করছি, এরপরে দ্বিতীয়বার আরেকবার এটাকে ভালো করে হাত দিয়ে এটা কষলে আমি পানিটা বের করে নিয়েছি। এই যে এভাবে করে আপনাকে সবগুলা পানি এভাবে বের করে নিতে হবে। এই তো আমার সবগুলো নারকেল এখানে দুইবার আমি এটাকে মথে নিয়েছি। আর এটা থেকে যে রসটা বের হয়েছে, এই যে সম্পূর্ণ রসটা এখানে আমি এখানে পানির পরিমাণ একদম কম দিয়েছি। আর এভাবে ঢাকনা দিয়ে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। যেহেতু এখন এত ঠান্ডা পড়তেছে না, আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপরে 1 ঘন্টার জন্য এখানে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই তো ডিপ ফ্রিজ থেকে আমি বের করে এখান থেকে সবগুলো পানি আমি এখন ছেঁকে নিয়েছি। সবগুলো পানি আলাদা হয়ে গেছে। আর এখানে উপরে তেলটা এখানে রয়ে গেছে। এখন সম্পূর্ণ তেলটা এই যে এখানে আলাদা হয়ে গেছে আর পানিটা এখানে আলাদা হয়ে গেছে। এই পানিটা দিয়ে আমি দুধ পুলি পিঠা তৈরি করব। দুপুরের জন্য আমি রান্নাবান্না করে ফেলছি। এই যে বরবটি রান্না করছি। আর আমার খুবই ফেভারিট এই তরকারিটা শীতকালে। এইখানে আমি ফুলকপি, সিম, আলু দিয়ে একটা সবজি রান্না করছি। তো চুলাতে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এই তেলটাকে জাল করব। এখানে কোনো পানি নেই, এখানে সম্পূর্ণ সবগুলোই তেল। আর এভাবে তেল নিলে তো আপনার এটা মনে হয় না যে আপনি কোনো কষ্ট করতে হবে, কোনো কিছু করতে হবে, কোনো পরিশ্রমের কোনো কাজে নেই। এই পানিটা জাস্ট আপনি এখানে শুধু এখানে তেলটাকে কয়েকবার এখানে বলক নিয়ে আসবেন। এই তো আমার তেলটা জাল করা হয়ে গেছে। এই যে তেলটা এখানে বের হয়ে গেছে। আর পাতিলটা এখানে পোড়া যাওয়ার কোনো নেই। আপনি এটা গরম পানি দিয়ে কয়েকবার এটাকে বলক দিলে এরপরে এটাও সব কিছু ক্লিন হয়ে যাবে। তো এই তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেলটাকে এখানে ছেঁকে নিব। এই তো আমি এখন তেলটাকে একটা বাটিতে এইভাবে ছেঁকে নিচ্ছি। মাত্র 30 মিনিটের নারকেল তেল তৈরির খুবই সহজ পদ্ধতি। এই পদ্ধতিটা ফলো করে আপনারা যারাই নারকেল তেল তৈরি করবেন, একদম পারফেক্টভাবে তেল বের হবে। তো এই তো আমার এটা হচ্ছে গত বছরের তেল। এখানে আমি মেথি, কালো জিরা এগুলোকে একটু থেতলে আমি এটা তেলের ভিতরে দিয়ে রাখছি। আর এইভাবে তেল ব্যবহার করলে চুলের গোড়া অনেক মজবুত হয়। এই তো তেলটা একটু ঠান্ডা হলে আমি একটা কোটাতে নিয়ে নিব। তো এই তো এখানে মেথি দেওয়া আছে। এখানে আরও কিছু মেথি দিয়ে আমি এখন সম্পূর্ণ তেল নিয়ে নিয়েছি। এই যে আপনি চাইলে এখানে যে কোনো তেল মিক্সড করতে পারেন, আর না করলেও এটা আপনি খেতে পারবেন, হাত পায়ে লাগাতে পারবেন, চুলে
লাগাতে পারেন। এটার সাথে মেথি কালো জিরা দিয়ে রাখলে চুলের গোড়াটা মজবুত হবে। আর এই পদ্ধতিটা ফলো করে আমি কয়েকবার তেল নেওয়ার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। আপনাদের আমার ভিডিও দেখার পরে যারা কখনোই তেল নেন নাই, একবার হলে রেসিপিটা ফলো করে একবার হলেও তেল নেবেন, দেখবেন একদম পারফেক্ট একটা তেল নিতে পারবেন। আর যে বাকি যে নারকেলটা এখানে চিপানো পরে নারকেলটা রয়ে গেছে, ওইটাকে আমি ব্লেন্ড করে এখন দুধ পুলি পিঠা তৈরি করে নিব। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং আপনাদের কমেন্টস আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।